এটা হচ্ছে মেনু বার, পুরোগুলা ফাইল, এডিট, অবজেক্ট এগুলোকে আমরা মেনু বার হিসেবে চিনি। আর এটা হচ্ছে টুলবার। তো টুলবারটা আমাদের এই যে এখানে একটা পয়েন্ট আছে, তীর চিহ্ন আছে না, এটাতে ক্লিক করলে লম্বা হয়ে যাবে, মানে ছোটো করে আমাদের লম্বা করে একটা টুলবার আসলো। তারপর এটাতে আবার যখন ক্লিক করবো এভাবে আসবে। আর এগুলো হচ্ছে প্লেট, এখানে বিভিন্ন প্লেট আছে, যেমন এখানে কালার প্লেট আছে, কালার গাইড আছে, তারপর এখানে অনেকগুলো প্লেট আছে। এই প্লেটগুলো যদি আমাদের না থাকে কোথা থেকে আনবো? উইন্ডো থেকে। এখানে অনেক সবগুলো প্লেট এখানে আছে। আমার ধরেন যে এখান থেকে আমি ব্রাশ প্লেটটা আনবো, এখানে দিলাম, ব্রাশের প্লেটটা আসলে আসছে, এরপরে এখানে রাখলাম। এরপর আবার উইন্ডোতে গেলাম, এখান থেকে অ্যালাইনের প্লেট লাগবে, অ্যালাইনের প্লেট চলে আসছে। এরপর আমার লিখতে হবে, তাহলে এখান থেকে আমি গেলাম টাইপে, গেলাম টাইপ থেকে ক্যারেক্টার প্লেট আছে, এখান থেকে ক্যারেক্টার প্লেট নিয়ে আসলাম। তো এগুলো আমাদের দরকার হবে বিভিন্ন কাজের জন্য। এখন এগুলো সবগুলো ডিসেবল করা আছে, মানে এখানে কিছু ক্লিক করার মতো নাই, কারণ আমি কোথায় ড্রয়িং করব, মানে কোথায় ডিজাইন করব এরকম কোনো কিছুই আমি নিই নাই, পেজ নিই না এক কথায়। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে কোথায় নিউ অথবা কন্ট্রোল এন দিলে আসবে। তো প্রথমে এখানে লেখা আছে ফাইল নেম, আমরা যদি ফাইলের নাম দিতে চাই এখানে ফাইল নেম দিব, আমি যে ফাইলটা তৈরি করব তার নাম দিয়ে দিতে পারি। এরপর আমি যে ডকুমেন্টটা তৈরি করতেছি এটা প্রিন্টের জন্য, এটা আমি এখানে প্রিন্টে রাখবো। এরপর আমার কয়টা পেজ দরকার আছে এখানে, আমি এখানে যদি আমি 2টা দিই, এখানে এগুলো অ্যানেবল হয়ে যাবে। তার মানে এখানে পেজগুলো একটার পর একটা কীভাবে আসবে তা এখানে শো করতেছে। এরপর একটা পেজের পর আরেকটা পেজ দূরত্ব কতটুকু থাকবে এবং কয় কলামে পেজগুলো দেখাবে এখানে দেখাচ্ছে। আর পেজটার সাইজ কত হবে এখান থেকে আমরা ঠিক করতে পারবো। A4 সাইজে দিচ্ছি, আর সাইজগুলো অটোমেটিকলি এখানে হাইট কত, ওয়েট কত এটা চলে আসবে। আর ইউনিট কি, এটা কি আমরা ইঞ্চিতে দিব নাকি পিক্সেলে দিব, তার মানে পেজটাতে আমরা কোন ডিজাইনে কোন সাইজ দিয়ে আমরা ইয়া করবো, কোন ইউনিট দিয়ে। নর্মালি আমরা কোথায় দেখি ইঞ্চি দিয়েই ঠিক করি, অথবা মাঝে মাঝে পিক্সেল দরকার হয়। হ্যাঁ, পিক্সেল দিলাম, কিসে কি ওইটা হোক, পুরোটা হোক। তারপর এখানে ওরিয়েন্টেশন আছে, ওরিয়েন্টেশন বলতে আমরা এটা তো ওয়ার্ডে করছিলাম, ল্যান্ডস্কেপ এবং কি প্রোটাইট। পাশে লম্বা, পেজ যদি পাশে লম্বা দরকার হয় ল্যান্ডস্কেপে দিব, আর উপর থেকে যদি লম্বা হয় তখন এটা প্রোটাইটে রাখবো। আর এগুলো দেওয়ার পরে এগুলো দরকার নেই, ল্যান্ড দেবো, এরপর ওকে দিলাম। তো যেভাবে আমি সিলেক্ট করছি ওইভাবেই বিষয়গুলো আসছে। আমরা 4টা পেজ দিয়েছিলাম, 2টা কলাম, একটা কলাম 2টা কলাম, এখানে একটা কলাম 2টা কলাম, ওইভাবেই আমাদের কি চলে আসছে। তো আমাদের এইভাবে দরকার নেই। তারপর আমি এটা নিচ্ছি, আমি এতে নিব কি, ফাইল থেকে নিউতে গিয়ে একটা পেজ নিব, শুধু একটা নিলাম, এখানে বাকিগুলো ডিসেবল হয়ে গেছে, ওকে দিলাম, এইভাবে আসলো। তো এখন এগুলো কিন্তু অ্যানেবল হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো একটা ডিজাইন করি, যেমন একটা নিলাম, একটা ডিজাইন করলাম, এখানে চাইলে আমরা এখান থেকে কালার ইত্যাদিগুলো দিতে পারবো, এগুলো কালার দিতে পারবো। আর এখানে আবার যাচ্ছি, ফাইল থেকে নিউ, এখানে আসলাম, এগুলো চেঞ্জ করতে পারবো, ইঞ্চি এগুলো রাখলাম। এখানে অ্যাডভান্সের মধ্যে আরও কিছু আছে, অ্যাডভান্সের মধ্যে আমরা কি CMYK, সাইন, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক কালারে আমরা কাজ করব, অথবা RGB কালারে কাজ করব। আমরা এখানে গ্রাফিক্সের মধ্যে যদি ইলাস্ট্রেটরে কাজ করি CMYK এই ফরম্যাটেই কাজ করব, এই কালার দিয়ে কাজ করব। আর বাকিগুলো ঠিক থাকবে, ওকে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা যদি কালারে যাই, উইন্ডো থেকে এখানে কালার আছে, কালার আসলাম। আমি যদি এখানে কোনো কালার চেঞ্জ করি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, কালার নিলাম, এখান থেকে কালার দিতে পারবো, এগুলো আসবে পরে। আচ্ছা, এরপরে এখানে অনেকগুলো প্লেট আসছে, প্লেটগুলো কিন্তু অনেক হয়ে গেছে। এখন আমার দরকার এখান থেকে অ্যালাইন, আমি চাইলে এটা অ্যালাইনটা টেনে এখানে রাখতে পারবো, একটা প্লেটে নিয়ে আসতেছি, তাহলে এটার দরকার নেই, এটা ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে আবার আরেকটা প্লেট দরকার, যেমন আমার এখান থেকে স্ট্রোক এটা দরকার, স্ট্রোক এটা আসলো, স্ট্রোকের এই যে এখান থেকে টেনে এটাও এখানে নিয়ে আসলাম, একটা প্লেটের মধ্যে সবগুলো করে দিচ্ছি। এরপর কালার প্লেটটাও আমি এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে আসলাম। এরপর এখান থেকে সোয়াসিস প্লেট যেটা আছে, আচ্ছা এটা না, এখান থেকে এই যে সুইসিস প্লেট এটা আমরা এখানে নিয়ে আসলাম, এটাও এখানে দিলাম। এরপরে ব্রাশ টুল এটাও এখানে নিয়ে আসলাম, এখানে সবগুলো একসাথে নিয়ে আসতেছি। এখানে সিম্বল এটাও এখানে নিয়ে আসলাম। তারপর এগুলো আমি ক্লোজ করে দিলাম, এগুলা
এখানে এভাবে করে দিলাম। আচ্ছা, এটা আসে নাই, তারপর এটাকে যদি এভাবে করি, পুরোটা কি হয়ে গেছে, একটা লিস্টের মতো হয়ে গেছে। এখন সাইডে এগুলো ডিলিট করে দিলাম, তারপর এটা এখানে বসালাম। আর এখান থেকে যদি আমার কালারগুলো এগুলো দরকার হয়, আমার যেমন এখান থেকে কী দরকার, কালার দরকার, এখানে ক্লিক করলাম, কালার আসছে। আবার এখানে ক্লিক করলাম, সয়েস প্লেট দরকার, এটা আসলো। এরপরে এখানে ক্লিক করলাম, ব্রাশ আসলো, সিম্বলে ক্লিক করলাম, সিম্বল আসলো। এভাবে আমরা কাজগুলো করতে পারবো। এটা ক্লিক করলে আবার ভিতরে ঢুকে যাবে। তার মানে প্লেটের আমরা কাজ কীভাবে করবো, আমরা প্লেটটা কীভাবে সাজাবো এটা আমরা দেখলাম। আর এটা টুলবার দিয়ে আমরা এখানে, যেমন এখানে টুলবারের মধ্যে এগুলো হচ্ছে সিলেকশনের জন্য, এটা হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন ক্রিয়েশনের জন্য, আমার ডিজাইন করার জন্য, এখানে ট্রান্সফর্মের জন্য। তারপরে এখানে এগুলো অনেকগুলো অপশন আছে, কোনটা কোন কাজের জন্য এগুলো আমরা দেখব। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, যেখানে আমরা ডিজাইনটা করবো। আমরা যদি বাইরে ডিজাইন করি করতে পারবো, এখানেও করতে পারবো, কিন্তু আমরা যদি প্রিন্ট করতে চাই এখানে রেখে আমাদের প্রিন্টটা করতে হবে। এখানে করে প্রিন্ট আমাদের মানে মূলত আমাদের এই ডিজাইন একটা ম্যাপ দিয়েছে, আমরা A4 সাইজ ঠিক করছিলাম না, ওই A4 সাইজের সিস্টেমটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে মূলত আমাদের পরিচিতি, মানে উইন্ডোর যেটা আছে ওইটার পরিচিতি। এরপর আমরা এটা CS5, আমরা 10টা একটু দেখব। 10 যদি আমরা দেখতে চাই, স্টার্ট বাটন থেকে প্রোগ্রামস থেকে এখানে Adobe Illustrator 10 এটা ওপেন করি। তো CS5, CS এবং 10 প্রায় সবগুলাই সেম, এখানে যেগুলো আছে ওগুলো প্রায় সেম, কিন্তু কিছু কিছু হয়তো সামান্য চেঞ্জ হতে পারে। আসতে একটু সময় লাগতেছে, আমি একটু এটা ক্লোজ করি। তো আমরা যদি এখানে CS অথবা অন্য কোনো ভার্সনে কাজ করতে চাই, এখানে প্রথমে ফাইল নেম, সাইজ, তারপর হচ্ছে আমাদের সাইজটা কীভাবে হবে, ইউনিট কীভাবে, ইঞ্চি। এরপর এগুলো ডিফল্ট অবস্থা থাকবে, আমরা পেজটা কীরকম নিচ্ছি ওটার উপর। এরপর দরকার নাই। এরপরে এখানে এসে ওরিয়েন্টেশন এবং এখানে ল্যান্ডস্কেপ দুইটা অপশন আছে, আমরা পাশাপাশি লম্বা চাই নাকি উপর থেকে নিচে লম্বা চাই। এখান থেকে আমরা প্রথমে এটা দিচ্ছি, উপর থেকে নিচে লম্বা পেজটা হবে। এরপর কালার মোড থাকবে CMYK, এটাই 4 কালারের। আর যদি এটা দিতে চাই এটা দিতে পারি, এটা হচ্ছে 3 কালারের। এটা আমাদের এখন আমরা এটা দিয়ে ফটোশপের কাজ করব, আমরা এটাতেই থাকবো। থাকার পরে ওকে দিলাম, এটা পেজ ড্রয়িং আমাদের এরিয়াটা চলে আসছে। ঠিক আছে।